সিনচান, আজকে চল আমরা পাখি শিকার করতে যাব। অনেক মজা হবে। হ্যাঁ মামা, চলো আমি একটা পাখি ধরে নিয়ে পুষবো। কি মজা! কিন্তু মামা, আমার কিসে করে যাব? আরো সিনচান, আমার গাড়ি করে যাব। মামা, এটা কি হলো? আমাদের বাড়ি ভেঙে গেল। আমাদের কি হবে এবার? আরে শিনচান শিনচান, এটা তো আমাদের বাড়ির সাথে কি হয়ে গেল? আর আমরা এটা কোথায় টেলিপোর্ট হয়ে গেলাম রে শিনচান? দেখ দেখ, এই দেখ আমাদের জামা কাপড়ও চলে গেছে। ও ভাই সাহেব, এখানে তো একটা ছোট কুঁড়ে ঘর। ও ভাই সাহেব, এটা আমরা কোথায় চলে আসলাম? আমাদের বাড়িও ভেঙে গেছে রে শিনচান। এবার আমাদের কি হবে? আমরা খেতে পাবো তো? আমরা তো একদম গরিব হয়ে গেলাম রে শিনচান। এবার কি হবে তো বুঝতেই পারছি না শিনচান রে। এই দেখ কোথায় আমরা টেলিপোর্ট হয়ে চলে এসেছি। এই দেখ সামনে একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরে কিচ্ছু আছে? চো চো আয় আয় দেখি কিছু আছে কি এই কুঁড়ে ঘরে। দেখ দেখ সিনচা, নিয়ে তো কিচ্ছু নেই। কি করে থাকবো তুই আর আমি এই কুঁড়ে ঘরে, ছোট্ট কুঁড়ে ঘরে? বল বল সিনচা, আমরা তো পুরো গরিব হয়ে গেলাম রে। এবার কি হবে? আমাদের মনে হচ্ছে ভিক্ষা করে খেতে হবে। এবার কি করবো সিনচান রে? আরে মামা, ঠিকই বলেছো। এবার আমাদের কি হবে? আমাদের বাড়িটা, এত সুন্দর বাড়ি, ভেঙে গেল তো মামা। এবার আমরা দুজন ভিক্ষে করে মনে হচ্ছে দিন চালাতে হবে, না হলে তো আমরা কিছু না খেতে পেয়েই মরে যাব দুজন মামা। চলো চলো, কিছু একটা কাজ বের করি বা বুদ্ধি বার করি, যাতে আমরা কিছু খেতে পাই এবং কিছু টাকা পয়সা আসে, আমরা নতুন বাড়ি করতে পারবো। আরে শিনচান, হ্যাঁ তুই তো একদম ঠিকই কথা বলেছিস। চ চ আমরা একটু শহরের দিকে যাই, গিয়ে দেখি কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি কি। চ আরে শিনচান, আয় আয় আমার সাথে আয়। চো চো দেখি কিছু জোগাড় করতে পারি কি। কোথায় যাবো আমার কিছু মাথায় আসে না। তোর কাছে কিছু বুদ্ধি নেই শিনচান? চো চো সামনের দিকে যাই, গিয়ে কিছু ভিক্ষে চাইতে পারি কি দেখি। ও চাচা কিছু ভিক্ষে দাও না গো চাচা। সর সর, আমার কাছে কোনো ভিক্ষা নয়, সর। কোথায় তো চলে আসে এই গরিব ভিখারিরা। আরে শিনচান, এ তো কারো কাছে আমরা টাকা পয়সা চেয়েও ভালো লাগছে না রে শিনচান। অপমান করে দিয়ে চলে যাচ্ছে। এবার আমরা কি করব রে? তুই কিছু একটা বুদ্ধি বার করে, না হলে তো আমরা না খেতে পেয়েই মরে যাবো রে। আরে মামা, তুমি দাঁড়াও, আমি দেখছি। আরে মামা মামা, আমি একটা হেভি জিনিস পেয়েছি। ওখানে একটা লোক অনেকগুলো বাইক নিয়ে বিক্রি করছে। চলো ওখান থেকে আমি একটা তুমি একটা বাইক চুরি করে নিয়ে বেচে দেবে। আমি ওই লোকটাকে একদম অন্য কাজে একদম করে রাখবো। তুমি একটা বাইক গিয়ে চুরি করে নেবে। চলো আমার সাথে, চলো গিয়ে দেখে আসবে ওই বাইকগুলো কেমন আর এবং কোনটা চুরি করবে। চলো মামা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ শিনচান, চো চো চো। ও ভাই সাহেব, এখানে তো অনেকগুলো বাইক আছে। কোন বাইকটা চুরি করবো? ও ভাই সাহেব, এই কেটিএম বাইকটা চুরি করলে মনে হচ্ছে ভালো হয়। শিনচান দেখ দেখ, এই কেটিএম বাইকটা আমি চুরি করবো। তুই দেখে নিয়ে আসছি। তুই এবার গিয়ে এই লোকটাকে কথার মাধ্যমে উস্কে রাখ, আমি এই বাইকটা চুরি করে নিই। ঠিক আছে, যা যা শিনচান, তুই ওই লোকটার কাছে যা। আর আমি বাইকটা ঠিক সময় মতো হলে চুরি করে দেবো। তাড়াতাড়ি যা শিনচান। আমি এখান থেকে তুই বুদ্ধিটা করে নিয়ে যা। আমি ওই বাইকটা গিয়ে একদম চুরি করে নিয়ে চলে যাব। তুই ওই লোকটাকে কথায় উস্কে রাখবি, ঠিক আছে শিনচান? তাড়াতাড়ি যা। আর আমি ওই কেটিএম বাইকটাই চুরি করবো, বুঝতে পারলি তো? ওই কেটিএম বাইকটা নিয়ে আমি তোর সাথে পরে দেখা করছি। চো। আরে মামা, ঠিক আছে। ও চাচা, ও চাচা, আমাকে একটা বাইক দেখাও না চাচা। ও চাচা, তোমার এখানে কোনো বাইক নেই? তোমার অন্য কোনো জায়গায় ভালো বাইক রাখা নেই? আমার সাথে চলো না, ওই বাইকগুলো দেখাবে চাচা। ও চাচা, এই বাইকগুলো একদম আমার পছন্দ হচ্ছে না চাচা। তোমার কোনো গোডাউনে বাইক নেই? আমার সাথে চলো না, তোমার গোডাউনে ভালো বাইক দেখাবে। আমার চলো না চাচা, তোমার বাইকগুলো আমি দেখতে চাই। আমি একটা কিনবো ভাবছি বাইক। আরে ছোট, তুই বাইক কিনবি বলছিস, কিন্তু আমার তো এখানে তোর পছন্দ মতো বাইক নেই। মনে হচ্ছে গোডাউনে যেতে হবে। তুই কি বলছিস তো আমি বুঝতে পারছি না কিরকম বাইক নিতে চাস। চ চ দেখি তুই কিরকম বাইক নিতে চাস। তুই কি বলছিস আমি তো বুঝতে পারছি না। আয় সাইডে, আয় সাইডে। তোর ভালো করে কথাটা শুনে, তুই সত্যি বাইক নিবি তো? তাহলে তো চ চ, বল বল কি বাইক নিবি? তো আমার কাছে তো তোর পছন্দ মোতাবেক বাইক নি। তো তুই বল কিরকম বাইক নিতে চাস। আরে চাচা, বাইকগুলা চাচা, আমার তো একটা হেভি বাইক লাগবে, কিন্তু আমার কাছে তো অতটা টাকা নেই চাচা। কিন্তু কি করে বাইক কিনবো আমার কিছু মাথায় আসছে না চাচা। আরে আমি তাড়াতাড়ি যাই, এই কেটিএম বাইকটা তো পছন্দ হয়ে গেল। শিনচানও বললো কেটিএম বাইকটা নেবো। এখানে কিন্তু অনেক ভালো ভালো বাইক আছে, কিন্তু এই কেটিএম বাইকটা যদি আমি নিয়ে যাই, ভালো বিক্রি করলে দাম পাবে। আর আমি আর শিনচান একটুখানি কিচ্ছু খেতে পারবো। আমি তাড়াতাড়ি যাই, বাইকটা নিয়ে বেচতে হবে। ও একটা কথা আমি ভুলেই গেলাম তো, যা আমার তো শিনচান করে ফোন করে বলে দিতে হবে আমি বাইকটা চুরি করে নিয়েছি, নাহলে শিনচান ওখান থেকে বাড়াতে পারবে না। এই শিনচান, আমি বাইকটা চুরি করে নিয়েছি, ঠিক আছে?
আছে, আমি বলে দিয়েছি শিনচানকে। আমি এবার তাড়াতাড়ি বাইকটা নিয়ে চলে যাই শিনচানের কাছে। আরে শিনচান শিনচান দেখ দেখ আমি বাইক নিয়ে চলে এসেছি শিনচান। আরে মামা, তুমি বাইক নিয়ে চলে এসছো ভাই সাহেব। তুমি, আমি জানি তুমি আনতে পারবে না, তুমি তো সত্যি সত্যি বাইকটা নিয়ে চলে এসছে। এবার তুমি বাইকটা গিয়ে ভালো মতো একটা শোরুম দেখে গিয়ে বেচে দিয়ে আসো, তাহলে আমরা দুজন মিলে টাকাটা ভাগ করে নিতে পারবো আর কিছু খেতে পারবো। আমরা তো এখনো কিছু খাইনি, কিছু টাকাই নেই আমাদের কাছে, তা কি করে খাবো মামা? তুমি গিয়ে তাড়াতাড়ি বাইকটা বেচে দাও, তাহলে আমরা কিছু খেতে পারবে। তুই তাড়াতাড়ি যাও মামা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে বাইকটা বেচো। আরে শিনচান ওসব তো ঠিক আছে, কিন্তু তুই আমার সাথে যাবি না বাইকটা বেচতে? আমাকে একা একা যেতে হবে বাইকটা বেচতে। তুই তো গেলে ভালো হয় না কি শিনচান? তুই তাহলে যাবি না আমার সাথে? তো কোনো সমস্যা নেই, তাহলে আমি এই চলে যাই। আর কি করা যাবে, তুই যাবি না যেখানে বলছিস, আর কি করব? আমার তো একা একা গিয়ে বাইকটা বেচে দিতে হবে এবং টাকাটা খুব ভালোভাবে নিয়ে আসতে হবে। কত এই বাইকটা আবার কত দেয় আমি তো কিছু জানি না। এই বাইকটা গিয়ে আমার তাড়াতাড়ি বেচে দিয়ে আসি। আবার শিনচান অনেক কিছু খাইনি সারাদিন, আমিও কিছু খাইনি, তাড়াতাড়ি যাই। এই তো অনেক কষ্টে আমি শোরুমে পৌঁছে গেছি, এবার যাই ওদের লোকের সাথে কথা বলে আমি গাড়িটা কিরকম দাম পাই জিজ্ঞেস করি। এই তো শোরুমে একজন আছে। ও ও ভাই সাহেব, একটা আমার কাছে গাড়ি আছে, তুমি কিনবে কি? একটা হেভি কেটিএম গাড়ি আছে, ওই গাড়িটা আমি তোমাদের কাছে বেচতে চাই, তুমি গাড়িটা কিনে নাও, আমি ভালো দামে দিয়ে দিতে পারি। আরে ও ভাই সাহেব, সব তো ঠিক আছে, কিন্তু আমি গাড়িটা আগে দেখবো, তারপরে তোমার দামটা বলবো, ঠিক আছে? তাহলে আমি তোমার কিছু বলতে পারছি না, আমি আগে গাড়িটা ভালোভাবে দেখবো কিরকম কন্ডিশনে আছে। ঠিক আছে, চলো বাইরে চলো। আরে কই কই গাড়িটা কই, তাড়াতাড়ি দেখা। ও ভাই সাহেব, ভালোই গাড়ি তো দেখা পাচ্ছি, ভালো তো দাম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো গাড়ি আছে, ভালো মডেল আছে, কেটিএম গাড়ি আছে, এই গাড়িটা তুমি ভালো দামে পেয়ে যাবে। আমি তোমার হচ্ছে কত দি হচ্ছে 30,000 টাকা, 30 থেকে 35,000 টাকা তুমি নিও, আর গাড়িটা শোরুমের পিছনে গিয়ে রেখে দিয়েছো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিই। দেখো শোরুমওয়ালা ভাই, আমি গাড়িটা এখানে রেখেছি, তুমি আমার টাকাটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি টাকাটা পেয়ে গেছি। এবার ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি শিনচানের কাছে যেতে হবে, তাড়াতাড়ি যাই।